হ্যালো এভরিওয়ান। তো শুরুতেই আমরা অটোডেস্ক সিএফডির একটি ইন্ট্রোডাকশন করে ফেলতে পারি। অটোডেস্ক সিএফডি, এখানে সিএফডিতে সি থেকে এসেছে কম্পিউটেশনাল, এফ থেকে ফ্লুইড এবং ডি থেকে ডাইনামিক্স। হোয়াট ইজ সিএফডি? তো সিএফডির যদি সংজ্ঞায় আমরা আসতে চাই, প্রসেস অফ ম্যাথমেটিক্যালি মডেলিং আ ফিজিক্যাল ফিনোমেনা ইনভলভিং ফ্লুইড ফ্লো অ্যান্ড সলভিং ইট নিউমেরিক্যালি ইউজিং দ্য কম্পিউটেশনাল প্রসেস। অর্থাৎ ফিজিক্যাল যেসব ফিনোমেনা হতে পারে ফ্লুইড ফ্লোয়ের, এগুলোর একটি ম্যাথমেটিক্যাল মডেলিং করা এবং সেটার নিউমেরিক্যাল সেটা বারবার নিউমেরিক্যাল সলভ করে একটা রেজাল্টে পৌঁছানো। এই সিএফডি সফটওয়্যারে মূলত এই কাজটি করা হয়ে থাকে। সিএফডি সফটওয়্যারের মাধ্যমে আমরা 3 ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারি, যেরকম ফ্লুইড ফ্লো, ফ্লুইড সলিড ফ্লো, ফ্লুইড গ্যাস ইন্টারাকশন। অর্থাৎ ফ্লুইডের মধ্য দিয়ে যদি ফ্লুইড প্রবাহিত হয়, ফ্লুইডের মধ্য দিয়ে যদি সলিড প্রবাহিত হয়, বা ফ্লুইডের মধ্য দিয়ে যদি গ্যাস প্রবাহিত হয়, এই ধরনের ইন্টারাকশনের যে কমপ্লেক্স প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অটোডেস্ক সিএফডির মাধ্যমে সলভ করতে পারি। হোয়াই শুড উই ইউজ সিএফডি? আমাদের সিএফডি কেন ইউজ করা উচিত? তো সিএফডির সবচেয়ে বড় যেটা সুবিধা, এটা হলো আমাদের টাইম সেভ করতে পারে। কিভাবে? আমরা রিয়েল লাইফে যদি দেখতে চাই যে একটি প্রবলেম সলভ করার জন্য আমরা একটি সার্টেন অ্যামাউন্টের মেজারমেন্ট নিতে পারি, কিন্তু সিএফডির এটাই সুবিধা যে এটা ওই নির্দিষ্ট সময়ে সম্ভাব্য সকল যেই মেজারমেন্টগুলো আছে সেগুলো নিয়ে সে একটা নির্দিষ্ট অ্যানালাইসিস বা রেজাল্টে পৌঁছাতে পারে। এই কারণে মূলত সিএফডিটা ইউজ করা হয়ে থাকে। হাউ ডাজ সিএফডি ওয়ার্ক? তো সিএফডি সাধারণত 3টা স্টেপে কাজ করে থাকে, যে প্রি প্রসেসিং, সলভিং এবং পোস্ট প্রসেসিং। তো প্রি প্রসেসিংয়ে করা হয় কি? প্রি প্রসেসিংয়ে সাধারণত যেই প্রবলেমটা আছে, যে প্রবলেমের স্টেটমেন্টটা আছে, সেটাকে একটা আইডিয়ালাইজড এবং ডিসক্রেটিজড কম্পিউটার মডেলে রূপান্তর করা হয়, সেটাকে ট্রান্সফর্ম করা হয়। এই ট্রান্সফর্মের মাধ্যমে আমরা করতে পারি যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে আমরা ওই ফিনোমেনে পাঠানোর জন্য একটা কম্পিউটার মডেলে ট্রান্সফর্ম করে ফেলতে পারি। এরপরে রয়েছে সলভিং। তো সলভিংয়ে করা হয় কি? সলভিংয়ে ওই যে ফিনোমেনাটা আমরা তৈরি করলাম, ওই ফিনোমেনাটাকে রূপান্তর করা হয় এখানে, এবং সেটার যে প্রবলেমগুলো আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমে রূপান্তর করে সেটাকে সলভ করার চেষ্টা করা হয়। এরপরে পোস্ট প্রসেসিং। তো পোস্ট প্রসেসিংয়ে ফাইনালি রেজাল্টটা অ্যানালাইসিস করা হয়। যে রেজাল্টটা আসছে বা যে অ্যানালাইজেশনটা আসছে সেটাকে ভিজুয়ালাইজ করা হয়। সাধারণত স্ট্যাটিক আর মুভিং পিকচার্স, গ্রাফ, টেবিলস এগুলোর মাধ্যমে সেটাকে ভিজুয়ালাইজ করা হয়। সিএফডি সিমুলেশন ফর আর্কিটেকচারে কেন এটা ইউজ করা হয়? আমরা জানি যে অটোমোটিভ, অ্যারোস্পেস এইসব ইন্ডাস্ট্রিতে সিমুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমাদের এইসি অর্থাৎ আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এই ইন্ডাস্ট্রিতেও একটা বিল্ডিং ডিজাইনিংয়ের আগে আর্লি স্টেজে সেই বিল্ডিংটা কীভাবে ওয়ার্ক করবে সেটা প্রেডিক্ট বা অপটিমাইজ করার জন্য আমাদের সিমুলেশন দরকার হয়। সেটাতে উইন্ড ফ্লো কীভাবে হচ্ছে, সেটাতে ফ্লুইডগুলো কীভাবে ফ্লো হতে পারে। তো এই বিষয়টাই সাধারণত অটোডেস্ক সিএফডির মাধ্যমে করা হয়। এই কারণেই আর্কিটেকচারে অটোডেস্ক সিএফডিটা ইউজ করা হয়ে থাকে। আর এছাড়াও অটোডেস্ক সিএফডি ইউজ করার আরও কারণ যেটা রয়েছে, যে ইজি টু ইউজ, ক্লাউড বেসড পারফরমেন্স, ইজ ফ্লেক্সিবল প্রাইসিং সিস্টেমস, এগুলোর কারণে অটোডেস্ক সিএফডিটা বেশ জনপ্রিয়। সিএফডি সিমুলেশন ফর আর্কিটেকচার। অটোডেস্ক সিএফডি আর্কিটেকচারে ইউজ করার আরও কিছু কারণ রয়েছে, যেরকম ভ্যালিডেট এইচভিএসি সিস্টেমস অ্যান্ড পার্টস, এইটা পরিমাপ করা যায়, প্রেডিক্ট উইন্ড লোডস, অপটিমাইজ থার্মাল কমফোর্ট, কন্ট্রোল এয়ার কোয়ালিটি অ্যান্ড কন্টামিনেশন, ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি। এগুলো সাধারণত অটোডেস্ক সিএফডির মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। এই ছিল আজকের ইন্ট্রোডাকশন। ধন্যবাদ সকলকে।